আসসালামু আলাইকুম। আজকে আমার বহরমপুরে কিছু কাজ আছে, সেই জন্য তাড়াতাড়ি করে জুম্মার নামাজ পড়ে সাবিরা আর আমি বাড়ি থেকে বার হয়ে গিয়েছি। তো আজকে হচ্ছে যে 9টি রোজা, আর মাত্র 20 দিন পরেই আমাদের ঈদ। আর কিছুদিন পর থেকেই তো ঈদের জন্য কেনাকাটা শুরু হয়ে যাবে, তো আমাকেও তো ঈদের জন্য কিছু শপিং করতে হবে। তো আজকে কয়েকটা মলে গিয়েও দেখবো যে তারা ঈদের জন্য কেমন কেমন ড্রেসের কালেকশন রেখেছে। আর আমরা প্রতি বছরই 1টি বা 2টি রোজা থাকতে ঈদের শপিং করি, তাই এবছর ভেবেছি যে প্রায় 10টি রোজা থাকতে থাকতে ঈদের শপিংটাকে কমপ্লিট করে নেব। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বহরমপুরে চলে এসেছি, আর বহরমপুরে এসেই আমার প্রথম কাজ হচ্ছে যে টাকা তোলানো। বহরমপুরে আইডিবিআই ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, তাই চলে আসলাম টাকা তোলানোর জন্য। তো এখন আমার টাকা তোলানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাব মলে ড্রেসের কালেকশন দেখার জন্য। প্রথমেই চলে আসলাম আমি লালদিঘির ধারে বিশাল মলে। তো মলের সামনেই আমি স্কুটিটাকে পার্কিং করে রেখে দিলাম, তারপরে চলে আসলাম সোজা মলের লিফটে। এখন রোজা অবস্থায় একদমই হাঁটতে ইচ্ছা করছে না, সেই জন্য সোজা লিফটে করে উপরে উঠে পড়লাম। থার্ড ফ্লোরে এসে সাবির নিজের জন্য এখানে টুপি দেখতে লাগলো। তারপরে একটু সাইডে দেখতে পেলাম যে শার্ট রাখা আছে, আর আমি ওখানে শার্ট পছন্দ করতে লাগলাম যে কোন শার্টটা আমার গায়ে ভালো মানাবে। পছন্দ তো অনেক কিছুই হচ্ছে, কিন্তু কেনাকাটার পরে বিল কাউন্টারে গিয়ে বিলের জন্য অনেকক্ষণ ধরে লাইন দিয়ে অপেক্ষা করতে হবে। আর রোজা অবস্থায় শপিং করার পরে বিল কাউন্টারে গিয়ে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে বিল করতে হবে, এটা ভেবে তো শপিং করতে একদমই ইচ্ছা করছে না। তাই ভাবলাম যে এখন পছন্দ করে রেখে যাই, কোনো একদিন ইফতার করে এসে সেগুলিকে নিয়ে যাব। আর এখানে এসে দেখি সাবির ওর নিজের জন্য একটা প্যান্ট পছন্দ করছে। ওর তো পুরো পছন্দই হয়ে গিয়েছে, কিন্তু বিল কাউন্টারে গিয়ে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হবে, এটা ভেবেই আমরা কিছুই নিতে পারছি না। তারপরে আমরা বিশাল থেকে বেরিয়ে সোজা চলে আসলাম মোহন মলে। মোহন মলে এসে তো আমাদের শপিং করার মতো কিছুই নেই, সেজন্য কিছুক্ষণ থেকেই আমরা মোহন মল থেকে বেরিয়ে পড়লাম। আর ইফতারেরও বেশি সময় বাকি নেই, সেজন্য বাজারপাড়ার মিষ্টির দোকানে এসে বাড়ির জন্য কয়েকটা সিঙ্গাড়া নিয়ে নিলাম। আর সাবির তার নিজের জন্য কয়েকটা সিঙ্গাড়া আর কয়েকটা মিষ্টি নিয়ে নিল। ইফতারেরও সময় হয়ে এসছে, সেই জন্য আর কোথাও না দাঁড়িয়ে সোজা বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসেই তাড়াতাড়ি করে অজু করে ইফতার নিয়ে বসে পড়লাম। তাই ইফতার করে তারাবির নামাজ পড়ে সাবির আর আমি একটু আশেপাশে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর আশেপাশে কোথাও ঘুরতে ভালো লাগছিল না, সেজন্য বাইপাস হয়ে সোজা চলে আসলাম রুফটপ ক্যাফেতে। আর এখানে এসে চা যেহেতু আমরা রোজই খাই, তাই আজকে দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। কিছুক্ষণ বসে কোল্ড ড্রিঙ্কসটা শেষ করতে না করতে আমাদের আরো দুটো ফ্রেন্ড চলে আসলো। আর এই ক্যাফেতে ফটো তোলার জন্য একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে লাভ দেওয়া। আর এখানে আগে কখনোই আমরা ফটো তোলার জন্য আসিনি, প্রতিদিনই আমরা নিচে বসে চা খাই, কিন্তু এই জায়গাটায় কোনোদিনই উঠিনি। আজকে যেহেতু ভিডিও করছি, তাই ভাবলাম যে আপনাদেরকেও একবার এই জায়গাটা দেখে দিই, সেজন্য এখানে ফটো তোলার জন্য আসলাম। উপরে বসে বসে যখন ফটো তুলছিলাম, তখনই আমাদেরকে ডেকে বললো যে আপনাদের চা চলে এসেছে। সেজন্য আমরা বেশিক্ষণ উপরে সময় না কাটিয়ে সোজা চলে আসলাম টেবিলে বসে বসে সব বন্ধু মিলে একসঙ্গে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। কিন্তু ক্যামেরাটাকে কোনো অ্যাঙ্গেলে রেখেই আমরা চারজন মিলে ক্যামেরার একটা ফ্রেমের মধ্যে আসছিলাম না, তাই ভিডিওর ক্লিপটাকে দুইবার কেটে নিয়ে নিলাম। তো এখানে আসাও আমাদের অনেকক্ষণ হয়ে গেল। এখানে এসে আমরা চা খেলাম, ফটো তুললাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, গল্প করলাম, আর আজকের দিনটা আমাদের খুবই ভালোও গেল। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।